কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, দুনিয়াতে আরসি সিস্টেমও, বিদায় বেলা কাফনের সংখ্যাও, পুরুষের 3, মহিলার 5টা। কালার আলাদা হবে। কালারও কি কালার হবে? সাদা কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে মেম্বরের লাশ, কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। তাহলে বাহাদুরির ভ্যালু কি? আজকে আপনি বাহাদুরি করেন টাকার, ক্ষমতার, আমি বাহাদুরি করি এলেমের, কণ্ঠের। কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও এক নাকি? এলাকার কবর এক হাত বড়। কবরে রাখার পরে প্রশ্ন 3টা, তাও কি? আমাকে যা আপনাকেও তাই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করব বিধর্মীকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত বুঝে না। কিন্তু আপনাদেরকে বয়ান করব কেন না? আপনাদের পেছনে ঘুরতে 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 ওলামায়ে কেরাম দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, মাইয়া পোলা, বিবি, পরিবার, কারো খবর নেওয়ার সময় নেই। শুধু আপনাদের পিছনেই তালি দিতেছে। শুধু আমি একা, হাজারো আলেম, তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিব ইমামের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এরপরও ফলাফল 0। এখানে এত আশিক বসছে, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। অথচ চাপাবাজি করে চায়ের দোকানে বই আমরা তাজা আশেকে রসুল। আছে না নাই? কারণ কি? অথচ বয়ান যা করবো, আপনারা এই বয়ান সবাই জানেন। নতুন কোনো বয়ান জিব্রাইল দিয়া যায় নাই। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, গাঞ্জা খাওয়া হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, ক্যারাম বোর্ড হারাম, লুড্ডু হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হারাম। এগুলি জানেন না? সবই জানেন। কি বয়ান করব বলেন? আমলের খাতা শূন্য। দেখেন, আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। কি কারণটা কি একটু হিসাব করেন তো? পশুকে আল্লাহ তো মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনার রাখতে লজ্জা পান। কি আজীব ব্যাপার! কারণ কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে লজ্জা পাই, আপনি হালাল খাইতে গেলে লজ্জা পান। বিষয় কি? ওই পুঁজি একটা, আল্লাহর ভয় নেই। কার ভয় নাই? হর কে দারাদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক ছি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। এই আল্লাহর ভয়টা যখনই আসবে, আসা মাত্র সে যদি স্কুলে পড়ে নামাজ ধরে ফেলবে, কলেজে পড়লেও দাড়ি রেখে ফেলবে। এ কারণে দেখেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার লাইনের বহু আল্লাহর বান্দারা জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে নাই। আপনি পারেন না কেন? আপনার মতোই তো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আপনি পারেন না কেন? আপনার মতোই জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, আপনি পারেন না কেন? কার ভয় নাই? আর এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এই ভয়টা কোথাও থেকে অর্জন করতে হয়। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, আর একমাত্র আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আহলুল্লাহ যারা, আরেফিন যারা, তাদের কলব।
এই জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় আশিক আহলুল্লাহ, যারা আমরা সাধারণ ভাষায় বলি ওলিয়া উলিয়া, এদের কলব হলো তাকওয়ার গোডাউন, আল্লাহর ভয়ের গোডাউন। এই ভয়টা যখন অন্তরে আসবে, বান্দা গুনাহ ছাড়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাইব না? অনেক চালাক পারলে ফা উঠাই দিবে যে সাইরাত পায় আমরা আল্লাহর ভয় করি, অথচ নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তাহলে আপনি ভয় করেন, আমিও নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। মূলত আল্লাহর ভয় কি জিনিস আপনার এখনো বুঝে আসে নাই। একটা মানুষ সাপ দেখলে ভয় পায়, তার প্রমাণ হলো সে সাপ ধরবেও না, কাছেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে জোরে চিৎকার দেয়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ হলো সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, এ কারণে অন্যায় করে না, কেন? মা বাবা, শিক্ষক তাকে শাস্তি দিবে। ঠিক এই জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদরম জন্নতুল মাওয়া দেহদ ওরা মকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র পথ, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের নেক নজর লাগাও। কারণ আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আছে না নাই? আর এলাকার একটা গাঞ্জাখোরের চোখে যদি পাওয়ার থাকে, আল্লাহ আল্লাহর নজরে থাকবে না? একটা বেআমল গাঞ্জা খায়, ও একটা দুধের বাচ্চা খুব সুন্দর দেখে এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। শুকায় যায়, খায় না। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে। লাগেনি? আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন কোনোদিন? কেন? জুতার বরকতে কদুগুলো অনেক বড় হবে, পোকায় ধরবে না। কারণ এই জুতা বরকত কেন? নমরুদের গালে লাগছে এই জন্য। আসলে কি বরকতের জন্য জুতা টানায় না বদনজর? কার বদনজর? বড় হুজুরের? কার? একটা বেআমলওয়ালা। তাহলে একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা, তাদের নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর বান্দাদের যারা প্রিয়, তাদের চোখের নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে, আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না, বুঝো না, আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহ ওয়ালা, তারা অনেক কিছু দেখেন, বুঝেন, নূরের, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখেন।
নূরের আলো দিয়ে তারা দেখেন। আর এই যে পাওয়ার, এটা আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, কোন গুনাহগার মারাত্মক অপরাধীকে আল্লাহ দিবেন না, আল্লাহ দিবেন তাকওয়াওয়ালাকে। আর এই পাওয়ার যদি পায় তাহলে সে জমিনে বসে অনেক কিছু দেখবেন যেটা সাধারণ মানুষ দেখবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছে, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন এখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছনি? বলে কাছে বসিয়া